অতিরিক্ত রাগে স্বামী লইয়া এই কালাটায় সারাটা জীবন সহ্য করছেন, অত্যাচারিত হইছেন, অবহেলিত হইছেন। কিন্তু শেষ বয়স হইয়া তাইনর লগে যে ঘটনাটা হইছে আপনারা শুনলে অবাক হইবা। আজকের গল্পটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবা, কারণ আজকের গল্পর মাঝে আছে অনেক গুরুত্বপূর্ণ একটা মেসেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোন, আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আমি আপনার বোন খালেদা আজকে আরও একটা গল্প লইয়া হাজির হইছি। আজকের গল্পটা একটু অন্যরকম এবং একজন খালায় তাইনোর জীবনের কঠিন একটা বাস্তবতা আপনারা লগে শেয়ার করছেন। ভিডিওর শেষটা পর্যন্ত যদি আপনারা ধৈর্য ধইরা শুনতে পারেন বুঝতে পারবা যে খালার লগে আসলে ঘটনাগুলা কিতা হইছে এবং তাইনোর শেষ পরিণতিটা আসলে কিতা। তো চলুকা গল্পটা শুরু করি। আজকে যার গল্পটা শেয়ার করলাম তাই ঔদেশর একজন মেয়ে এবং তাই খুবই শিক্ষিত, লেখাপড়ার শেষে তাই নেটওয়েস্ট ব্যাংকের একজন কর্মকর্তা আসলা, ব্যাংক কাজ কর্তা। এবং পরবর্তীতে তাইনোর আব্বা আম্মায় হঠাৎ করে তাইনোর লাগে একটা পাত্র দেখলা এবং আজ থেকে প্রায় 25-26 বছর আগে কিন্তু বই নাইতে তার মা বাপর কথা মতো বিয়া বইতা তারা কোনো অবজেকশন আসিল না। তো তাইনোর আব্বা আম্মা যে সময় তাইনোর লাগি পাত্র দেখলা, পাত্রটা আসলা ইলিগেল, ওদেশ আসলা ভিজিট ভিসায় আইয়া এই দেশের রেস্টুরেন্টের কাজ কররা। তো তাইনোর আব্বা আম্মায় তান্ডে পাত্র দেখাইলা, কন্যা দেখা দামাত দেখা হইল এবং তাইন মত দিলা যেহেতু মা বাপর পছন্দ হইছে তো তাইনোরও পছন্দ। তো আত্মীয় একজনের মাধ্যমে আসলে বিয়ার মাত্রা আইছিল, আওয়ার বাদে বিয়া যথারীতি সুন্দরভাবে হইছে। বিয়া হওয়ার পরে খুবই খুশি বাইসে গেছে প্রথম কয়টা মাস। জামাইয়ের লগে তাইনোর খুবই ভালো একটা বন্ডিং আছিল, জামাইও তাইনে খুবই বউ হিসাবে কেয়ার করতা, লুক আফটার করতা, সবটা ঠিক আছিল। কিন্তু প্রায় কয়েক মাস বাদে বিয়ার হঠাৎ করে তাই খেয়াল করলা যে তাইনোর জামাইয়ে কথায় কথায় তাইনে আজে বাজে বাংলা ভাষায় গালিগালাজ করেন, যেটা হইল গেরি বাংলাদেশের একবারে খাচ্চি ভাষার গালিগালাজ। তো এই গালিগালাজগুলা প্রথমে তাই ইগনোর করছেন, বাদে দেখা যায় যে গালিগালাজর এক পর্যায়ে তাইনোর উপরে ছোটখাটো সাংসারিক বিষয় লইয়া তুলা হয়ে যেত। ও পরিস্থিতির মাঝে তাই সহ্য করতে করতে এক পর্যায়ে যে সময় তাই প্রেগনেন্ট হইলা ওই সময় আসলে তাই সমানভাবে কিন্তু তাইনোর উপরে অত্যাচার করা হইতো, কথায় কথায় তাপ্পর মারা হইতো, সর মারা হইতো। এমনকি তাই একজন অসুস্থ মহিলার যে একটু অস্বাভাবিক লাগতে পারে, শরীরের অনেক কন্ডিশন হইতে পারে, এগুলোও কিন্তু তাই অতটা খেয়াল করতা না হাজবেন্ড হিসাবে। আর সব সময় তাইনোর শ্বশুর বাড়ির তার বদনাম করতা। তো তাই কিন্তু খালাই একদিন কইসন যে আমার বাপর বাড়িতে তোমার অত মায়া করুন, অতটা করুন, সবসময় দাওয়াত দিয়ে খাবাইন, কোনোদিন তুমি দাওয়াত ছাড়া তারা রিতার যাও না, আর যদি দাওয়াত খাইয়াও আইয়া উঠতে আরো বদনাম করো। তো আসলে দরবার লাগলেও তাইনোর জামাইয়ে সবসময় বাইন তোর গালিগালাজ করুন, তোর বাই অমুক হলা, তোর মা হলা, তোর বাপ হলা, মানে যতটুকু কইলে মনের মাঝে গিয়ে একবারে আঘাত লাগবো ততটুকু কটু কথা কইয়া আসলে তানোর মনটারে চূর্ণ বিচূর্ণ করতাম। তো এক সময় প্রেগনেন্ট অবস্থায় অত্যাচারিত ইয়া তাইনোর বাপর গরো গেলাগে যাওয়ার বাদে হিকানো গিয়া আটকি গেলা আইতা না করি। কারণ প্রতিদিন যদি একটা মানুষে গালিগালাজ শুনে সুস্থ হইলে হয়তো বা সহ্য করতে পারেন, কিন্তু তাই তো আসলা প্রেগনেন্ট, এই অবস্থায় সহ্যর বাড়া গেছিল কি জিনিসটা। তো তাইনোর মায় আসলে তাইন কইছেন যে তুমি চিন্তা কইরা দেখো, এখনো তোমার সময় আছে, তুমি ই পুরুষটার লোক সারি দই, এই পুরুষের লোকে তুমি জীবন খাটাইবাই কিলা, প্রতিনিয়ত মাইরার গালিগালাজ হইনা সংসার করা তো সম্ভব নয়। কিন্তু তাইনোর বোনের জামাইয়ে তার গিয়া রিকোয়েস্ট করছেন যে তারে আরও একটা চান্স দিলাও, হে যেবলা কইরও রিকোয়েস্ট কইরা ভালো হয়ে গেছে আর ইতা করতো না, তে দেখো হে কিতা করে। তো বইনে ফেটোর বাচ্চার মুখায় চাইয়া চিন্তা করলা যে ওখানে ইলা একটা অবস্থায় জামাই রে সারা তুচ্ছ ঘটনা লইয়া আসলে ঠিক হইতো না। তাই আবার বেকাইলাম, বেকাওয়ার বাদে তো ওলাখানি চলতে থাকলো। তো তানোর জামাই আসলে যে সময় ব্যবহার বালা করেন এই সময় তাই অন্যরকম একটা পুরুষ, কিন্তু যে সময় রাগ উঠি যায় এই সময় আউট অফ কন্ট্রোল, মানে রাগ কোনো লাখানি কন্ট্রোল করতে পারেন না, নিজের বউরে
তুলন গালিগালাজ করেন এগুলা তো মানে অসম্ভব পর্যায়ের। এর বাদেও তাই সবুর কইরা আবারও যে মা বাপর ঘর তাকিন ব্যাগ গেলা গিয়া সংসার করা এর ভিতরে তানোর একটা মেয়ে সন্তান হইল। মেয়ে সন্তানটারে লইয়া তাই গড় আইলা, জামাইও খুশি তানোর প্রথম মেয়ে সন্তান হইছে, মানে হ্যাপি ফ্যামিলি জ্বালা ওলাখানিও। তো ওলাখানি আরও কিছু মাস গেল যাওয়ার বাদে হঠাৎ করে একদিন দেখলা রুম তাকিন খালাই হুন্ডা যে বাংচুরোর শব্দ। ফ্ল্যাট আছিল তাই তাকতা 4 তালাত। বাংচুরোর শব্দ হুন্ডা রুম তাকিন বাড়াইয়া দেখুন তাইনোর ফাঁসিজোর মাঝে গ্লাস ভাঙ্গা। আরও একটু আগুয়াইয়া দেখুন ইয়র মাঝে সিটিং রুমও তাইনোর জামাইয়ে মানে বাংচুর করা জিনিস সকলরে। বলে কিতো হয়েছে তুমি ইলা কিতার লাগে করায়? বলে তোর অমুক কথা তোর অমুক কথা কইয়া প্রচণ্ড পরিমাণে গালিগালাজ, মানে খুবই তুচ্ছ একটা সাংসারিক ঘটনা আকিল ধরিলাওকা জামাইবোর মাঝে ইলা তো যে সাতা কোন ছুটি হয় মাতামাতি হয়। তো ওই কোনো একটা মাতর জের দইরা তাই বাংচুর শুরু করছেন। তো প্রচুর পরিমাণে যে সময় গালিগালাজ কররা ও সময় খালাই উঠটা কইছেন যে তুমি ইলা আমারে গালিগালাজ কইরো না, আমার বাচ্চায় হুনের ডরাই যাব বেবি মানুষ, তুমি গড় থাকিন বার হইয়া যাও, তুমি বারা গিয়া যে সাতা করো গড়ের ভিতরে তুমি এই জিনিসটা কইরো না। ও বিচারায় ওইটা কইলা যে তুই হাসও খসনে আমি বারা যাইতাম কি কইয়া করলাম ইলামি গিয়া উন্ডুরের উপরে উবাই গেছন। ও খালাই লগে লগে কইরা যে তুমি ইবাই এখানে উঠছো, তুমি তো দরজা মুখায় বাড়াইয়া যাও গিয়া হবাই গিয়া করো, তুমি আর চিল্লাইও না হাউকাইও না। আর খালারে তো কন্টিনিউ কইতে আসেন তোরে মারিলিমু খাটিলিমু, ই কিন্তু আর সব সময়ের দরবারের সময় কথাগুলা কইন। আর তাইনও ডরাইয়া আসলে জামাইরে চাইছিলা আকিল যে কইরা যে তুমি একটু বাড়া যাও গি অনেক গড়তা কিন্তু তুমি বাড়া যাও বাচ্চাইনও ডরাইব। আর তাই আসলে চাইরা না যে অতিরিক্ত মাত্রা রাগ দিকা তাই খুনা জিগেছন ডরাইয়া। যে সময় ডুরুর উপরে উঠছো খালাই কুচ্ছো কইবার আগের মাঝে তাইনোর বেবি কিন্তু বেবি কুরো অবস্থায় জামাই ওইটা কইছেন তুই চাস নি আমি যাইতাম গিয়ে কইয়েও তাই জাম্প করি লাইছো নাকিল 4 তালার উপর তাকিন নিচে। জাম্প করার বাদে তাই বাচ্চারে লইয়া খিলা যে দৌড়িয়া গিয়া নিচে নামছইন। নাইবা নেক্সট ডোর নেইবার বাঙালি আসলা তারারে নক কইরা কইছন আমার হাজবেন্ড তো পড়ে গেছেন 4 তালা তাকিন। তারা দৌড়িয়া ইয়া তারা দৌড়ছে তুলছে, অ্যাম্বুলেন্স ডাকছে আর সেও একজনে পুলিশও ডাকি লাইছে। তো তানোর জামাইরে হসপিটাল নেওয়া হইল। নেওয়ার বাদে শিকানো দেখা যায় যে তানোর মেরুদণ্ড ভাঙছে, পাও ভাঙছে, মানে পুরা তাইন বেডো। তো তাদের অপারেশন করিয়া তারা তুরাতুরি একটা রেস্টও নিছে। এর বাদে তার রেফার করছে অন্য একটা হসপিটালও যেখানেও মানে আড্ডিটা জোড়া দেওয়া হয় ওলাখানি আকিল। তো এর ভিতরে পুলিশের যে কেসটা হয়েছে পুলিশে ইনভেস্টিগেশন কইরা পাইছে যে তাই নিজে নিজে জাম্প করছেন, এর লাগি তাইনোর হেড ইনজুরি হয়েছে না, অর্থাৎ মাথার মাঝে ব্লিডিং হয়েছে না বা কুচ্চু হয়েছে না, মাথা তানোর বালা রয়েছে যে কারণে তাই বাচ্চা আসলা। তো এর বাদে তো তারা কেসটা ক্লোজ করিলছে কারণ খালার বিরুদ্ধে কোনো এভিডেন্স বা তাই পুশও করছেন না, ইলা কোনো কিচ্ছু তারা পাইছে না। তারা মনে করছে যে এই মানুষটাই নিজে নিজে জাম্প করছে। কিন্তু বাংলাদেশও তাইনোর জামাইয়ের বাড়ির তাইনোর উপরে এলিগেশন তুলছে যে তাইন বলে পুশ করি জানিলাম কাই তাইনোর জামাইরে ফালাই দিছন মারিলি তা করি। এমনকি তা ঔদেশও যে জামাইয়ের বাড়িতে আসেন অনেকেই কিন্তু তানোর উপরে ব্লেমিং করা শুরু করলাম। এর বাদে তাই চাইছিলা যে ই জামাইয়ের সংসার আর কর্তা নাই, কারণ অত বড় ঘটনা যে পুরুষে করতে পারে হে 2 দিন বাদে বউ বাচ্চারে যে ছাতা করতে পারবো। তাই আসলে জামাইয়ের এই ঘটনা দীক্ষা তাই ডরাই গেছেন যে ই মানুষের রাগ তো চরম পর্যায়ের, এই মানুষের রাগ উঠলে হে নিজেও জানে না হে কিতা করতো। তো যে সময় তাই আসলে সারি দিবার সিদ্ধান্ত কে লাগি তাইনোর বনির জামাইয়ে আবারও তাইনরে রিকোয়েস্ট করলা যে ইলা একটা সিচুয়েশনে তুমি তারে চাইরো না, তারে আরও একটা চান্স দিও, এমনও হইতে পারে এই ঘটনার বাদে হে ঠিক হয়ে যাব, হে আর তোমার লগে ইটা করতো না, হে বুঝবো যে হে যে জিনিসটা করছে এটার রং। তো যাই হোক এর বাদে অনেক দিন তাইনোর জামাই হসপিটালও আসলাম। ছোটো বেবি বাচ্চাটারে তাই কোনো সময় মার্গরও তৈয়া 1 ঘন্টার রাস্তা তাই হসপিটাল যাইতা ট্রেনে, আবার
কোনো সময় বাচ্চারে লইয়া যাইতা, খানি লইয়া গিয়া জামাইরে হসপিটাল খাবাই বাইয়া আইতা। তো যে সময় হসপিটাল থাকি গড়ও তাইনোর জামাইরে দিলাইলা, এই সময় তাইন পুরা বেড রেস্টও আসলা। তো সম্পূর্ণ যতখান দেখাশোনা করা লাগে, খাওয়ানি, টয়লেট পরিষ্কার করা, সব তা খালাই তাইন একলা একলা করছেন তাইনোর জামাইর লাগে। তো এক সময় তাইনোর জামাই উইটটা বইলা এর বাদে আটা শুরু করলা, এবং আটার সময় তাইনোর জামাইয়ে লাঠি দিয়ে আসলে স্টিক লইয়া আটা লাগতো। তো তানোর জামাই সুস্থ হওয়ার বাদে অনেক দিন অনেক বালা চললা, রাগগুসা মানে উঠো কেমন কিচ্ছু আসলে খালাই কইতা না বা করতা না, বিচারায় যেত কইতা তাই মুখ বন্ধ করিয়া তাকি যেতা কিচ্ছু মারতা না। তো বাংলাদেশও তাইনোর নন্দর বিয়া ঠিক হইল। তাইনোর জামাইরে লইয়া রোয়ানা দিলা বেবি বাচ্চারে লইয়া বাংলাদেশও নন্দর বিয়া খাইতা, অর্থাৎ তাইনোর জামাইয়া আসলে চাইছেন যে বোনের বিয়া খাইতা গিয়া। তো তাইনোর জামাই জেলা খুশি তখন তাই চেষ্টা করছেন যে জিনিসটা ওলাখানি করতাম। তো বাংলাদেশও যাইবার আগে তাইন গোল্ড কিনছইন তাইনোর নন্দর লাগি, হরির লাগি, নন হরির লাগি, অর্থাৎ তাইন তারারে আসলে নিজের ফ্যামিলির মতো করিয়া মায়া করেন। তাইন মনে করেন যে জামাইর ফ্যামিলি কিতা নিজের ফ্যামিলি কিতা, তাইন নিজের ফ্যামিলির মতো আসলে তারারে দেখতা। তো বাংলাদেশও গেলা, যাওয়ার বাদে তানোর জামাইয়ে একটা ব্লাঙ্ক পেপারের মাঝে তানোর সাইন নেওয়াইলা, অর্থাৎ খালি কাগজের মাঝে একিল সাইন নিছেন। তো সাইনটা খেনে নিছেন, তাই জিকাইলেও তাই কইছেন যে এইগু তো এমনিও আমরা জায়গা সম্পত্তির কিছু বিষয় আছে, তো তোমারও সাইন লাগে। তো তাই সাইনটা দিছেন, দেওয়ার বাদে তো আচ্ছা যাই হোক কিছুদিন তাই থাকলা, দর বিয়াও গাইলা, বাংলাদেশ থাকি আবার ব্যাক করলা ইউকেত ব্যাক হওয়ার আরও কিছু মাস বাদে, বছর খানেক বাদে আসলে তানোর আরো একটা মেয়ে সন্তান হইল। তুমি দ্বিতীয় মেয়ে সন্তান লইয়া আসলে তারা এক বেডরুমের একটা ফ্ল্যাটও থাকতা। তো এর ভিতরে তাইনোর এক দেবর লন্ডন আইলা, লন্ডন আওয়ার বাদে এখন দেবরে তাই কোনানো জায়গা দিতা। তো তাইনোর জামাইয়ে কইলা যে আমরার গরো আমার বাইরে দিতাম হইব। তো তাই জামাইয়ের খুশির লাগে আসলে দেবরেও সিটিং রুমও বেড এখান ফালাইয়া সুন্দর করিয়া জায়গা দিছেন। তো এর কিছুদিন বাদে জামাইয়ের অবজেকশন যে আমার ভাই ইলাখানি ঘুমাইতে পারেন না, তার কষ্ট হয়ে যার, তে আমরা বড় গড়ের দরকার। তো বড় গড়ের দরকার, তখন তো কাউন্সিল বা ইয়ত কোনো গড় দিত না। তো তানোর জামাইয়ার তাইন সিদ্ধান্ত নিলা যে আমরা এবলা একটা গড় কিনিলাই। তো যেমন কথা তেমনও তাইন আবার একটা গড় কিনলা, 3 বেডরুমের দিকটা কিনা ওখানেও তারা শিফট হয়ে গেলা। তাইনোর দেবরে তাইনরে মানে এক রুম দিলা কিলার, বাকি 2 রুমে বাচ্চাইনার তানোর জামাই লইয়া তাইন থাকতা। তাইনোর দেবরে আবার বাইর ব্যবহার বাইর ভুল লগে দেখিয়া অনেকদিন বাইরে কইছেন যে তুমি ইলাখানি কিলা বাবির লগে ব্যবহার করাই, ইটা তো ঠিক না, ইলাখানি তুমি কইর না, এটা তুমি অন্যায় করাই। আর তাইনোর বাইর বৌরিও কিন্তু কইতা যে তুমি আপনার লাইফও আইসো করি, আমরা ফ্যামিলিতে আইসো করি, আপনার আর্থিক অবস্থা ভালো হয়েছে, আমরা এখন ভালো আছি, আমরা সব অনেক হ্যাপি। তো ওটাও কিন্তু তাইনোর জামাইর বাড়ির মানুষের কাছটা কিন্তু তাই শুনছেন। আর তানোর জামাইয়া আসলে যার ইনকাম করতা সবই বাংলাদেশও যাইতো তানোর ফ্যামিলি দেখাশোনা করার লাগি। এর বাদেও আসলে খালার কোনো অবজেকশন আসিল না, কারণ তাইনোর কথা একটাও যে তাইনোর জামাইতে বাচ্চাদের গেছে তাকোকা হ্যাপি তাকোকা, এবং তাইনতে যেন কটু কথা না হয়, দরবার না করেন। কিন্তু যত চেষ্টা করতা না কেন যে ফ্যামিলির দরবার না হোক, কিন্তু এরপরও প্রতিনিয়ত তান্ডে শুনা লাগতো গালিগালাজ। এর বাদে আবারও তাই প্রেগনেন্ট হইলা কিছু মাস বাদে, মানে 3য় সন্তানের মা হইতা ওই সময় তানরে ডাক্তরে ডাকিয়া নিয়া কইল যে তোমার পেটও যে বাচ্চা আছে বাচ্চাটার তো তোরা প্রবলেম আছে। বলে কিতা প্রবলেমটা হইল যে বাচ্চাটার হার্টের মাঝে একটা হুল আছে, এবং একটা মানে বাচ্চা নর্মাল হইতো না, একিল বাচ্চার প্রবলেম থাকবো। তো ইকান হইনা তানোর জামাইয়ে তান্ডে কইলা যে বাচ্চা নষ্ট করাইবার লাগে। একটা লইয়া আবারও খালার নতুন আর একটা ফাইটিং যে তাই বাচ্চা রাখতা, আল্লাহ তালায় যে একটা দিছন একটা তানোর লাগি অনেক বড় নিয়ামত, তাই নিয়ামত তো স্বীকার করতে পারতা না। তাই বাচ্চা অসুস্থ থাকুক, বেডও ফালাইল থাকুক, যে কোনোভাবে তাই আল্লাহর দানি বাচ্চাটারে দুনিয়ার মুখ দেখাইতাম। তো তাইনোর হরি পর্যন্ত গিয়া বিচার দিলা যে আপনার ফয়েজে কইরা বাচ্চা নষ্ট করতাম, একটা ইসলামী কিতা হয়। তো তানোর হইরেও ফুয়ারে বুঝাইছেন যে ইলা ঠিক নাই, ইতা হারাম। একজনে মানে একটা বাচ্চা নষ্ট করা মানে একটা খুনের সমান। তো এর বাদে তানোর জামাইয়ে বুঝা আল্লাহর দয়ায় পরবর্তীতে তানোর 3য় মেয়ে সন্তান হইল। এর বাদে তাইনোর জামাইয়ে সিদ্ধান্ত নিলা যে তাই হজও যাইতা। তো হজও যাইতা এখন
তাইন বাধা দিছেন না, আসলে খালায় বাধা দিছেন না, তাই চাইছেন যে হয়তো বা হজ গেলে তাইনর জামাই ঠিক হয়ে যাবা, মিজাজ ঠান্ডা হইব, আল্লাহর রহমত হইব। তো তাইনর মারে তাইনর গরো আনলা আর জামাইরে ফাটাইয়া দিলা হজ। 3 গো বাচ্চা লইয়া তো আর তাইনে একলা থাকতা পারতা নাই করো। হজ থাকি জামাই আইসন আওয়ার বাদে খেয়াল করি দেখলা যে মানে 5 ওয়াক্তর নমাজ ধরছেন জামাই এবং খুবই শান্তশিষ্ট মিজাজও রয়েছেন, মানে আগে থাকি অনেক বেশি তাইনর রাগ কন্ট্রোল হইছে এবং প্রতিনিয়ত যে মাইট দরবার হইতো এটা কি হালকা একটু কমছে এবং খুবই ভালো আছেন। তো এর ভিতরে তানোর পরিবারের লগে আসলে মানে খালার বাফর বাড়ির তার লগে তানোর জামাইয়ের একদমই কোনো কানেক্টিং নাই, কারণ কিছু মাস আগে তানোর জামাইয়ে তানোর বাইর উপরে হাত তুলিছিল, যে একটার লাগে আসলে মাইটটা আরো বেশি গভীর হইছে, যে তাইনোর বাইয়েন একসময় আইতা বইনোর গরো, কিন্তু এই ঘটনার বাদে বাইয়েনও আইন না, অথচ বাইয়েনতে বারবার তান্ডে ওয়ার্নিং করছেন যে তুমি আইও, তুমি এ জালিমর ঘর করতাই পারতাই না, তোমার আমরা দেখমুনে। তো তাইন অত কষ্টর বাদেও অত অত্যাচার মাঝে মাঝে যে তাইনর জামাইয়ের অন্যরকম একটা রূপ তাইন দেখেন, এর বাদেও কিন্তু তাইন সারার চিন্তা করছেন না, কারণ তাইনর বাচ্চান্তর মুখা চাইয়া তাই চাইছেন যে বাচ্চান যেন বাপর চাইয়ার থাকে। এর বাদে তাইনর জামাই যে সময় হজ কইরা আইলা, হজর বাদে আসলে আস্তে আস্তে দেখলা যে তাইনর বাপর বাড়ির তার লগে একটু আটটু গিয়া মিলরা বা আগের যে বড় ধরনের যে জগরা জাতি আছিল এগুলো আস্তে আস্তে কইমা আইছে। এর বাদে তাই প্ল্যান করলা যে আমরা একটু হলিডে যাই, হলিডে গেলে হয়তো বা পরিবর্তন জায়গা হইলে মন মানসিকতা একটু তা মানে ভালো হইতে পারে। তো তাই গেলা এক দেশ হলিডে গিয়া হিকানো লগে আসলা তাইনোর বাইর বউ তারার ফ্যামিলিও, মানে 2-3 ফ্যামিলি মিললা তারা আসলে অন্য একটা দেশও গেছেন হলিডে করাত। এখানেও গিয়া ধরা পড়লো যে তাইন আবারও প্রেগনেন্ট, অর্থাৎ আরও একটা ছেলে সন্তানের আশায় আসলে আবারও তাইন প্রেগনেন্ট হইলা। তাই মনে করছেন যে জামাই যদি বংশর প্রদীপ দেখেন বা কোনো একটা আল্লাহ যদি দয়া কইরা ছেলে সন্তান দেন, হয়তো বা জামাই পরিবর্তন হইতা পারেন। তো তাইন প্রেগনেন্ট হইন না, কিন্তু হলিডে তো তাইনর জামাইয়ে সেলিব্রেশন করছেন, খুশি হইছেন এবং তার ফ্যামিলির যে আরও মেম্বার সকল আসলা সব খুশি হইছেন। তো এর বাদে তো আল্লাহর হুকমে তাইন চতুর্থ আরও একটা সন্তান হইল, কিন্তু পরবর্তীতেও তানোর 4 নম্বর মেয়ে হইলা। মেয়ে হওয়ার বাদে তো মানে তাই বুঝি লইলা যে হয়তো বা তানোর নসিব আল্লাহ আর ছেলে আউলাদির রাখছই না। তো ও চাইরো মেয়েরে লইয়েও শুরু হইল তাইনোর নতুন আরও একটা জীবনের অধ্যায়। এর বাদে আস্তে আস্তে মেয়েরা বড় হইতে লাগলা। এর ভিতরে একদিন হঠাৎ করে তানোর এক আত্মীয়র বাগনি লইয়া আকিল, তাই বাংলাদেশ তাকে বিয়া হইয়া আইসলা। আমার বাদে কেন জামাইয়ের গেছে অত্যাচারিত হইয়া তাই নিরাশ্রয় হইছেন। তো তাই এ যে খালা তাই মনে করছেন যে আমি যদি তাইর একটু আশ্রয় দেই হয়তো বা আল্লাহ আমার উপরে খুশি হইবা। তো তাইনোর জামাইরে তাই জিকাইছিলা যে ওলা ওলা অমুক তো একটু হেল্প লাগে, তাইরে কিতা হেল্প করতাই নেই। তো তাইনোর জামাইও কইছেন যে ঠিক আছে, ছোট একটা কম বয়সী মেয়েও তো আশা কইরা লন্ডন আইসেন, তে আমরা একটু আশ্রয় দেই, একটু হেল্প করিলাই। অর্থাৎ তাইনোর জামাইয়ে নিজে তাকে যাইছেও, কিন্তু মেয়েটারে না গড় জাগা দিছন, আশ্রয় দিছন। এমনিতে মেয়েটারে নিজের মেয়েগুলোর মতো মায়া করতা, খুবই সুন্দর করিয়া মাতাইতা, সবটাও ঠিক আছে, কিন্তু খালার জামাইও আসলে কইছেন যে মেয়েটা তাহক কদিন তাইরে একটা আশ্রয়ের ব্যবস্থা কইরা দিয়া বাদে আমরা তাইরে দিবনে একটু কইরা আনলে, মানে শান্ত হইয়া আনলে দুঃখী মেয়েটা। তো যাই হোক, কখন হঠাৎ করে একদিন তাই দুপুরবেলা আইয়া মেয়েটা আসলে থানোর লগে গফ করে খালার লগে বইয়া, এমন সময় আইও চুলোর মুটির দরিয়া মেয়েটারে উঠটা কইন যে তুই ওখন গড় তাকিন বাড়াইয়া যাইবা আমার ঘর, তুই অতদিন দরিয়া আইসস, তুই আমার গড় তাকিন যাস থাকে না, ওখন তুই আমার গড় তাকিন বাড়াইয়া যা, আমি চাই না তুই আর আমার ঘরও থাকতে। ওখন মেয়েটাই চিৎকার করিয়া খালি খরাকিল যে প্লিজ মামা আমারে সারকা, আমি যাইমুগি, আমি ওখানেও যাইমুগি, আমারে মারুন জানা জানো আমারে সারকা। ইখান দিকে খাল্লা যেখানে উবা আসলো ওখানেও শোক খাইয়া খালি সাইরা যে তাইনোর জামাইয়ে ইতা কিতা কররা, এই মেয়েটার কিতা অপরাধ, কিতার লাগি মেয়েটার উপরে আত তুলরা ইয়া কুফার মাঝে দড়ি লাইছন, অর্থাৎ চুলোর মুটির দড়ি লাইছন মার্তা করি। মেয়েরাও কিন্তু ইকানো তানোর বুয়াত আসলা, তারাও শোক খাইলিছে যে আপনার বাপে ইতা কিতা কররা। তো তাই কইসন যে ই ফুরিরে তুমি ইতা কররা এখানে কইয়া সারাইছন, সারানির বাদে
ফুরিরে লইয়া জামাইর লগে আর কোনো কথা মাতিছই না, কারণ কথা মাতাত গেলে তখন জিনিসটা অনেক বড় হইব। আর তাই যেহেতু মেয়েরা গড় সবটি, তাই চাইছই না মেয়েরার সামনে কোনো লাখানি সিং ক্রিয়েট হইতো বা মেয়েরা তারার বাফর যে ই ভয়ঙ্কর রূপ এটা দেখক। অর্থাৎ রাগ উঠলে যে তারার বাফর অন্যরকম একটা রূপ হয়, একটা আসলে তানোর ফুরিনতে খুব কমও দেখুন, কারণ অধিকাংশ ক্ষেত্রে যে সময় গরুর মাঝে ঝগড়া লাগে এই সময় কিন্তু মেয়েরা হয় কেউ খামো থাকে, কেউ স্কুল কলেজও থাকে, তো ওলাও খালিও পাস হইয়া যায় কি। আর যতটুকু তারার মারে তারা দেখে বাফর লোকে, এগুলোও কিন্তু খুবই মানে খালায় আনা মাতি মাতি চেষ্টা করুন জিনিসটা স্থির হয়ে যেত বা মাইটটা স্টপ হয়ে যেত। তো এখন যে ঘটনাটা তাইনোর জামাইয়া করছেন, তাই নিজেও বিশ্বাস করতে পারলা না যে একটা মানুষ হইয়া তাই এখানে এই জিনিসটা করলা, একটা অসহায় মেয়েরে আশ্রয় দেওয়ার বাদে ইলাখানি গার ধাক্কা দেওয়ার হইনা দেওয়ার কারণ কিতা। তো এদিন রাইতার তাই তানোর জামাইয়ের লগে কুচ্ছু মারছেন না। পরের দিন বাচ্চান যে সময় স্কুল ও কলেজও গেছে গিয়ে, অর্থাৎ তাই দেখলা যে তাইনোর জামাইয়ে একলা একলা মাত্রা আর কইরা যে ই ফুরি গু গরো আনছি আনা তাকি আমার গরো শান্তি নাই, আমার গরো কোনো আরাম নাই। ও খালাই শুনতে শুনতে কইলা যে তুমি খালি মিছা মাতো কিতার লাগি, ই ফুইরে তোমার কিতা ক্ষতি করছে, তাই তো অসহায় আইয়া যারা কিছুদিনের লাগে আশ্রয় চাইছিল, তুমি নিজেও তাইরা আশ্রয় দিলা, আমি তো তোমার পারমিশন ছাড়া তাইরা আমার গরো আনছি না, এখন তুমি আইনা তাইরে ইলাখানি গড় তাকিন যেবলা দিতাই বালা করি বাধ্য তো দিতাই পারতা, ইলাখানি তাইর চুলো ধরার কিতা আছিল, ইলাখানি তুমি যে করছো এটা তো তোমারও ক্ষতি, এটা তোমার করা উচিতও হইছে না। তো ও সুযোগে আসলে খালার রাগ উঠছে, কিছু তাই মাতি লাইছন, এর ভিতরে তাইনোর জামাইয়ে তানরে এমন পরিমাণে আবারও গালিগালাজ শুরু করলা যে গালিগালাজর এক পর্যায়ে খালারে তানোর জামাইয়ে এমনভাবে দমকি দেওয়া শুরু করলা যে আজকে তুই দুনিয়ায় থাকতে নাই, তোরে আমি আজকে খাটিয়া দুনিয়ায় তাকে তুলি লাইব, মানে ওলাখানি একটা ভয়ঙ্কর কথাবার্তা কোয়া শুরু করছেন। করিয়া তানোর জামাই নমাজর টাইম হয়ে গেছে, জোহরের তাই নমাজও গেছেন কি, ও ফাঁকে দি তাই ডরাইয়া মনে করছেন যে জামাই গরু আইয়া আনলে হাসারের নিতান্ডে একলা গরু ফাইয়া মারি ফালাই দিন, তো তাই পুলিশ কল করছেন। কল করার বাদে পুলিশ আইছে, তাই ডরাইয়া ওখানে লাগি পুলিশ কল করছেন যে মানছে চারতলা তাকি রাগ করিয়া ফোরতো পারে হে তো তার বউ বাচ্চারে যে ছাতা করতে পারবা, তো ওয়ের লাগে আসলে পুলিশ ডাকছেন। তো পুলিশ আইয়া তানোর জামাইরে জেলো নিলা, আর জেলো নেওয়ার বাদে একদিন বাদে তাই আবার সিদ্ধান্ত নিলা খালায় যে আমার 4টা মেয়ে অত বড় বড় হয়ে গেছে নেবলা ই বাপরে তারার কাছ থেকে আবারও বঞ্চিত করতাম নি। তো তাই আসলে জামাইয়ের মায়ায় বা বাচ্চাদের মুখা চাইয়া তাই পুলিশরে কল দিয়া কইলা যে আমি কেস উড্র করলাম, আমার জামাইরে তোমরা চাইরা দিলাম। এর ভিতরে তাইনোর বাইরে বাইফুত্রে ফাটাইয়া দিছেন, জেল তাকিন তাইনোর জামাইরে গিয়া আনবার লাগি গাড়ি দি। তো তাইনোর জামাইও করছেন কিতা, জেল তাকিন বাড়াইয়াও শুরু করছেন বউর বদলাম গাওয়া যে তাই আমার ইলা করলো হিলা করলো, তাই মানুষ পালা নাই, তাই ইতা হিতা, মানে দুনিয়ার যত বদলাম আছে যে জায়গার তাই এপ্রিসিয়েট করতে আসলা যে বহুয়ে তানরে জেল তাকিন বার করাইছেন, কৃতজ্ঞতা বোধ থাকতো আসিল, ও জায়গার তাই করলা কিতা উফতে আরো বদলাম শুরু করলাম। ভাইয়ে বদনাম শুনতে শুনতে একদিন কইলা যে মানে ওদিন আকিল কইলা যে তোমার যদি নত কমপ্লেইন আমার বোনরে লইয়াতে তুমি তাইর লগে তাকরা এখানেতে তো তাইরে তুমি সারিয়া যাইতাই কি। ও ইটা বিচারায় কইলা যে আমি তো তাকরাম খালি আমার সাইরো ফুরির মুখায় চাইয়া, ইটা এখনো বড় হইছেন না বালা করি, তে নাইলে তাইর লগে খাগুই সংসার করতো, তাইর লগে কিতা সংসার করার কোনো উপায় আছে নি, তাই মানুষ হলা তো মানে যতটুকু বদলাম গাওয়া যায়। তো তানোর বাঘ না যে গেছলা লগে তাই না বাড়াইয়া খালারে ইতা কইরা যে যারে তুমি জেল তাকিন সারাইয়া আনলাই হেও তোমার আস্থা পথ বদলাম গাইয়া আইসন কিতার লাগি যে সারাইলাই, মানে তাইনোর বাফর বাড়িতে তানরে আসলে উঠতে ব্লেম করেন, কারণ অত অশান্তির মাঝে তাইকাতে সংসার করার দরকারও নাই। তো এর বাদে মেয়েরাও বড় হইলা, মোটামুটি তারার বুঝর বয়স হইল, তো যে ঘর কিনছিলা ও ঘরটার মানে কিছুটা লোন আছিল ব্যাংক, ও লোনের কারণে তাই ঘরটা বেশি লাইলা, বেচা গড়র লোন মারলা, নতুন একটা গাড়ি কিনলা। এর বাদে কিছু বছর যাওয়ার বাদে খালায় তাই নিজের পয়সা দলা করি বাচ্চান্তর পয়সা দলা করি প্রায় 25,000 পাউন্ড তাই দলা করছেন মেয়েরার আর তানোর দলা করিয়া তাই
তৈসলা আকিল। তো জামাই তো অবশ্যই এই জিনিসগুলা সম্পর্কে জানেন যে তারা দুইজনের আসলে এখানো জিনিস, তাই কোনো সময় তাইনোর কোনো কিছু আলাদা করছেন না। তো তাই যে পয়সাগুলা সেভিং করছেন এগুলো আবার জামাইও জানেন, জামাইয়ে নিজের হাতেও কিন্তু এগুলা সেভিং করছেন বা থইছেন। এর ভিতরে মেয়েরা যেহেতু বড় হয়েছে তো তারা সিদ্ধান্ত নিলা যে একবার নেয়া মেয়েরারে বাংলাদেশ দেখাই আনতা। তারা প্রায় 12 বছরের মাঝে বাংলাদেশও গেছে না, মানে ছোটো থাকতে গেছিলের বাদে আসলে আর তারা গেছে না। তো যেহেতু বাংলাদেশও যাইতা তাই জামাই ইউটটা কইলা যে বাংলাদেশও গেলে অতটা পয়সা খালি করো তুইয়া যাওয়া ঠিক হইতো না, এতে এক কাম করো, টেকা গেছিন দিয়া আমরা সোনা কিনিলাই ফুরিন তোর লাগি। তো জামাই খালি আসলে লগে এমনিও গেছলা নামে। তো যাই হোক তাই নিউকেট পেকোয়ার বাদে ওলাখানি একদিন আখতা শুনুন যে মাইজুম ফুরিয়ে খান্দের চিল্লাইয়া বলে কি তো হইছে, বলে আব্বাই আমারে অগলি কইসন, অগলি শীত কইয়া গাইলাইছন। ও খালাই উঠটা তাই জামাইলে কইলা যে তুমি অত বড় ফুরি রেইলা একটা গাইল দিলাই, ই ফুইরে তো তোমার লাখানি হইছে, তোমার রং পাইছে। বাফইয়া তুমি ফুরি রেইতা কিতা কইলা, ইকটা কইতে কিতা তোমার বিবেক বাদলো নানি, তুমি একটা কিলা কইলাই। ও খালার উঠটা আবারও গালি গালা যে তুই বাড়াইছস তোর ফুরির ধরে, তোর ফুরি রিলা হইছে হিলা হইছে কিচ্ছু খাওয়া যায় না, ইতা নাই হিতা নাই। ও খালা উঠটা কইছ যে ফোরতি দিক যদি তারার মারে তুমি তারার সামনে গালি গালাস কররায় মিউজিক কররায়, তারা এটা দেখে, তারা এটা দেখার বাদেও যে তোমারে বাপ কর সম্মান করে তুমি ও শুক্রিয়া আদায় করো। একটা না কইরা তুমি উঠতে আরো তারারে অগলি কইরা ইতা হিতা কইরা একটা কতটুকু তুমি বালা কররায়। তো খালাই তাইনোর জামাইয়ের গালি গালাজ হই না, তাই নিজেও তাইনোর জামাইয়ের লগে একটু গালি গালাজ কররা, মানে রাগ তো প্রত্যেকটা মানুষের থাকে। তো এই রাগ কন্ট্রোল তো করার মতো ধৈর্য শক্তিরও দরকার। আর যে জায়গাত প্রশ্ন আসছে সন্তান হলোর উপরে, এই জায়গাতে একজন মা হিসাবে নিজরে কন্ট্রোল রাখাটা কোনো লাখানি পসিবল আছে করি মনে হয় না। তো তাইনও মাতামাতি করা, তাইনোর জামাইও মাতামাতি করা, এক পর্যায়ে তাইনোর জামাইও করলা কিতা পুলিশ ডাকি লাইছন। ডাক্যা পুলিশ আইসে গরো আইতেও কিতে হইছে বলে আমার ফুরুত্তায় আর আমার বউয়ে আমারে মারি লাইব, তোমরা আমারে প্রোটেক্ট করো, আমারে বাঁচাও। তো খালায়ার তানোর ফুরুত্তাইতে মানে ফুরিনতে তারাও হইছে যে আমরা কোনো কিচ্ছু করছি না আপনার বাপরে, তোমরা এভিডেন্স তোকাও দেখো তানোর গেছে কোনো মানে হার্টিংগর চিহ্ন আসেনি বা কোনো কিচ্ছু আমরা করছি নি, তোমরা বা করো। মানে পুলিশে হাসারও চেকিং উইকিং কইরা দেখেন কিচ্ছু নাই, কোনো লাইফ রিস্ক নাই, কিচ্ছু নাই। কিন্তু তারা তাইন্ডে কইল যে তুই এক কাম কর, তুই হোটেলও জাগি বা অন্য কোনো আগানো জাগি, তুই কর তাকিন বাড়াই জিতইবে, তুই তোর ফ্যামিলির লাগি সেফ না, কারণ তুই তোর বউরে বাচ্চারে ভিজিট করছস। উঠতে আরও তারা পুলিশে তাইন্ডে লইয়া গেছে কি, লইয়া যাওয়ার বাদে কিছুদিন তাই বাড়া আসলা ইয়ে করছেন। এর বাদে আবারও হো ঘুরি ফিরি ছোটো মেয়েটাই বাফর লাগে খান্দের, বাপখানে গরো আইনা বা খালাইও আবারও জামাইয়ের মায়া বলতে পারতা নাই, তাই না আবারও জামাইরে গরো আনলা খাসবিতে কইয়া ফোন করিয়া বলে যেতে এবার হয়ে গেছে এবলা তুমি আইও আর ইতা করিও না, পুলিশ তো আমরা ডাকছি না, পুলিশ তুমি ডাকছো, তো তোমার দোষে তুমি গড় থাকিন বাড়াইয়া গেছো, পুলিশে তোমারে বার কইরা নিছে, আমরা তোমারে দিছি না বার কইরা, তো এটা বাদ দিলাও তুমি গরু আইও। তো এর বাদে আসারির তানোর জামাই গরু আইসন, আওয়ার বাদে আবার চলতে লাগলো। তো এক সময় হঠাৎ করি বাপ লাগি গেছেন জগরা বড় মেয়ের লগে, কিতা লইয়া লাগছেন পয়সা লইয়া। বড় মেয়ে কোনো একটা জিনিস চাইছিলা বাপর গেছে, বাপে উঠটা কইছেন আমার কাছে টেকা নাই। ও বড় মেয়ে এটা উঠটা কইছেন যে আপনার কাছে তো আস্তা জীবনেও টেকা আমরা দেখলাম না, আমরা যেটা পাইছি সবটা আমরা মার গেছ থাকিন পাইছি, ইভেন আপনি ঈদের টাইম আইলে আপনার একটা কাপড়ও দিতায় জিকাইছ না, তো আপনার অত পয়সা কোনানো যায়, আপনি তো ইনকাম বহুত পয়সা করেন কিন্তু আপনার লাগে আপনার কিচ্ছু নাই। ও তা লইয়া এক পর্যায়ে বাপে করলা কিতা ফুরিরে টাস করি চোর বয়ালছন গালর মাঝে চোর বয়াইতেও একটা নাই দুই তিনটা বয়াইছন, বয়াইতেও ফুইরে রাগ কইরা পুলিশ ডাকি লাইছে যে মাঝখানেও খালাই আসলে বাপরে ফুরিরে দুইজন রে চাইরা কন্ট্রোল করতা, কিন্তু সেউরে তাই কন্ট্রোল করতে পারা না, ফুইরে পুলিশ ডাকি লাইছে, খালাই বাধা দিয়ার পারছন না। পুলিশ আইছে আইও বাপরে রেস্ট কইরা লইয়া গেছে কি, লইয়া যাইতেও এখন যাইন সময় খালাই করলা কিতা তানোর যত কাপড় চুপড় আছিল জামাইর সব কাপড় রেবে গবইরা লগে দিছেন।
তো বাপরে জেলো দেওয়ার বাদর দিন তাকিন ফুরির তো আর শান্তি নাই, রাইতে দিনে ফুইরে খান্দন আর মানে গিলটি ফিল করা নিজরে যে আমার বাপরে আমি জেলো দেওয়া ঠিক হয়েছে না, আমি এটা অন্যায় করছি। মারে গিয়া কইসন, মায়ে কইসন যে তুমি বাদ দেও, ইটা চিন্তা তুমি কইরো না, কারণ তাই আস্তা জীবন ধরে যেটা করা আমি সহ্য করছি, কিন্তু ওখানে আমার বাচ্চান্তর বেলায় যে জিনিসটা আইসি আমি সহ্য করতাম না, তুমি গিলটি ফিল কইরো না। তো এর বাদে ফুইরে কইলা যে আমি আমার আব্বারে জেলও রাখতাম চাই না, তাইনোর কষ্ট হইব। এর বাদে 2 দিন বাদে পুলিশও ফোন কইরা ফুইরে তাইনোর কেসটা আবার উইথড্র করি লাইছেন। উইথড্র করার বাদে তারার বাপরে পুলিশে সাইডা দিলাইছে, দিয়া গভর্নমেন্টের আন্ডারে একটা হোটেলও নেয়া তান্ডে রাখছে। হোটেলও রাখছে, তো তাই অনেক দূরই একটা হোটেলও গেছেন কি, মানে যে টাউনও তারা তখন ফ্যামিলি ই টাউনও তাইনোর মানে খালার জামাইয়ার তাকছেন না, তাই বেশি ঘন্টার রাস্তার মানে হোটেল আকিল গেছেন, যেখানেও তারা সহজে আসলে যাওয়ার মতো নয়, খুব একদিন লাগবো যাইতেও লাগানে। তো যাই হোক, কখন এর বাদে তাইনোর ছোটো মেয়ে এটাই খুব কান্নাকাটি করে যে আমার আব্বার রান্না দেও ইতা ইতা, কারণ ছোটো মেয়েরা কিন্তু বাফর খুব বেশি কান্দার তখন বা বাফরে বেশি বালা পায়। তো খালায় করলা কিতা কইলা যে তুমি তোমার বাপরে মেসেজ দেও, দেখো আইবার লাগি, দেখো তোমার মেসেজের রিপ্লাই দিননি। এর ভিতরে যে সময় দেখছেন 1 মাস যায় 2 মাস যায়, তাইনোর জামাইয়ের তো আর কোনো খবর নাই, কোনো মেসেজের রিপ্লাই নাই, কোনো কিচ্ছু নাই। তাই কিন্তু প্রচুর পরিমাণে ভয়েস মেসেজ দিছেন তাইনোর জামাইরে যে তুমি কোনানো, তুমি এবলা গরো আইও ইতা বাদ দিলা, মানে আগের মতো করিয়া তাই মানে যতবারও 2 বছর 3 বছর বাদে বাদে যে তাইনোর জামাইয়ের লগে লাগতো আবার বেগ ফিরত আইতা ঠিক হইতা সবটাও ঠিক আছিল। তো তাই মনে করছেন যে এবারও হয়তো বা তাইনোর জামাইয়ে সপ্তাহ বাদ দিয়া ফিরত আইবা। তো তাইনোর তো কোনো রিপ্লাই নাই, মেসেজের কোনো কিছু নাই। তো জামাই কোনানো তখন কোন টাউনও আসুন ইকান পর্যন্ত খালায় জানেন না। পরবর্তীতে হঠাৎ করে একদিন দেখলা যে গাড়ির অনলাইনও হামাইছেন যে একটা আসলে খালাই কিনা দিসলা তাইনোর জামাইরে, নিজের লোন তুললা নিজের নামে, ও গাড়িটা বিক্রি হয়েছে এবং রিসিপ্টটা ইয়া উঠছে তানোর ইয়র মাঝে আকিল কোনো একটা নোটিফিকেশন। তো ওখানেও গিয়া দেখা যায় যে অমুক টাউনটা কিনি গাড়িটা বিক্রি হয়েছে, ওলাখানি কোনো কিচ্ছু। তো তাই বুঝলা যে অমুক জায়গার তখন মানে নিউকাসল একটার জায়গার নাম। তো নিউকাসল তখন এখন বড় ফুরিরে কইলা যে তোর বাপ মনে হয় নিউকাসল তখন অ্যাড্রেস একটা উঠছে, ও গাড়ি বেচিছন। এর বাদে বড় ফুইরা আরও তথ্য লাগাইয়া শিওর হইলা যে তাইনোর বাপ ও নিউকাসল তখন অ্যাড্রেস আনলা, মানে অ্যাড্রেস কনফার্ম করার বাদে মারে কইলা যে রমজান মাস আইও আর আব্বা আপনার লগে রোজা রাখতে নাইনি, তুমি এক কাম করো, তুমি যাও গিয়ে আব্বারে লইয়া আইও, আর আমি আমার বই নাই ধরে খেয়াল রাখবো না, মানে বড় বই নাকিল পুরো বই নাই ধরে লুক আফটার করবা। আর যেহেতু মা যাইবা অতখান দূর হয়ে যাইবা, অবশ্যই একদিন তো টাইম লাগবো। তো খালায় করলা কি তা আল্লাহর হাওলা কইরা তাই রানা দিলাইলা। তো এর আগে 3 বছর আগে যে সময় তাইনোর জামাই জেলও গেছলা আরও একটা ঘটনার লাগি বাদর দিন, তো তাই সারাইয়া আনছিলা। তো এই সময় কিন্তু সোশ্যাল ওয়ার্কার ইনভলভ আছিল। সোশ্যাল ওয়ার্কারে তানরে কইছিল যে তোর বাচ্চান্তর লগে তুই দেখা করতে নি, তাই কইসলা যে ওই আমি আমার বাচ্চান্তর লগে দেখা করতাম। তো এই সময় তাই বাচ্চান্তর লগে দেখাও করছিলা, আবার বয়ে হওয়ার বাদে গরও আইছিলা, কিন্তু এখন তানোর জামাইয়ে কোনো লাখানি তানোর মেসেজের কোনো রিপ্লাই দিরা না, কোনো কিচ্ছু নাই। এর বাদে সোশ্যাল ওয়ার্কারে তানরে জিকাইছিল তানোর হাজবেন্ডে আকিল যে তুমি তোমার বাচ্চান্তর লগে কিতা মিট করতাই চাওনি। তো তাইনোর হাজবেন্ডে উঠটা কইছেন যে আমি তো আমার বাচ্চান্তর লগে মিট করতাম চাই, কিন্তু এখানে আমার বউ থাকবা, আমি চাই না আমার বউ যেন থাকবা, আমি না যাইতাম। তো সোশ্যাল ওয়ার্কারে আবার খালারে গেই জিনিস কইছে যে তোমার জামাই তো তোমার ফ্যামিলির লগে বা বাচ্চান্তর লগে দেখা করতে চাইরা না, হে শান্তি চাইর লাগি দূরই একটা টাউনও গেছে কি, বাট তারা এড্রেস দিছে না। তো পরবর্তীতে আসলে তাই তো রানা দিলা হিকানো গেলা, যাওয়ার বাদে তাই যে সময় যায় না ও সময় তানোর জামাইর গাড়ি বাড়াইয়া যাইতে তাই দেখছেন, তাই চিনি লাইছেন যে এটা তো তানোর জামাইর গাড়ি। তো বাড়াইয়া যাইতে দেখছেন যে সময়, তো তাই আরও এখানে মুরব্বী কজন বাঙালি বোয়াত আসলা, তারারে জিকাইছেন যে এই মানুষটা যে বাড়াইয়া গেছেন এনে আপনারা চিনেননি বলে, আমরা তো চিনি এই নতুন আইসন অমুক ফ্ল্যাটও। তো তাই আবার জিকাইছেন যে এই ফ্ল্যাটও কোনো মহিলা তাকননি বা তানোর কিতাব কোনো ফ্যামিলি তাকননি বলে, না তাই নেখলা তাকন। তো তাই ইকান জিকানের কারণ তাইনোর জামাইয়ের ভিতরে তাইনোর তো
বাচ্চাইন্তর লাগি যে স্বর্ণাও কিনছিলা ভবিষ্যতর লাগি এগুলা তাইনোর জামাইয়ে দিছন কিনা চামটাই লিছন এগুলার আর কোনো সন্তান তানোর খালারে আকিলার দিছন না। এর বাদে গাড়ি নিছন, গাড়ি নিয়ে বেচিছন, কোনো টাকা পয়সার সন্তান নাই। তো খালার মনের মাঝে সন্দেহ হামাইল যে তাইন কিতা কোনো বিয়া করিল্লানি বা কোনো সংসার আসেনি তাইনোর যে ইলাখানি যে সব পয়সা করি নিয়া তাইন আটাইলিরা বা অত পয়সা দিয়ে তাইন কররা কিতা। তো তাই গেছন ফ্ল্যাটও গিয়া দরজা নক করছেন, দেখরা কেউ খুলেনি বাট কেউ খুলছে না। পরবর্তীতে এই মানুষ হলে যে সময় কইছেন তাই একলা তখন, তো তাই স্বস্তির একটা নিঃশ্বাস নেয়া আইলা যে একটু মানে অ্যাটলিস্ট নিশ্চিন্ত হইলা যে তাইনোর হাজবেন্ডর কোনো মানে এখনো কোনো বিয়া শাদি করছেন না, একলা আছেন বা ওলাখানি একটা নিশ্চিন্ত লইয়া কিলা ইলা করো। আমার বাদে তো তাই তো আইসন নর্মালি বাদে দেখুন তাইনোর ফোনের মাঝে একটা মেসেজ আইছে। মেসেজ আইছে ভয়েস মেসেজ যে আইলাইতে কইলা না কেনে, কইলে তো আগ তাকিন ওয়েলকাম জানাইলাম নে। ও তাই মেসেজের রিপ্লাই দিলা যে অতখান দূর হয়ে গেলাম তোমার লোকে দেখা করতাম, অথচ তোমার এক জারাটা দিলে খাদ্যে না, মনে খাদ্যে না। তো এর বাদে ঈদ আইচ্ছে মানে রোজার মাসর তারা বাচ্চাইতে খালায় অপেক্ষা করছেন তার হাজবেন্ডর লাগে হয়তো বা তাই আইবা, কিন্তু তাই আইসন না। তো খালায় তাইনোর বাচ্চাইন তোরে কইছেন যে তোমরা তোমার বাপরে ফোন দিয়া ঈদ মোবারক কইলাও, তোমরা মাতো। তো তানোর বাচ্চাইনতে তারা ফোন দিয়া বাপর লগে মাতিছে, ইয়ে করছে, কইছে বাপরে আইবার লাগে। তো খালায়ও কিন্তু এর ভিতরে ফোন দিয়া কইছেন যে তুমি ইটা কিতা আরম্ভ করলাই, তুমি আও না খেনে। তো তাই তো আইতা নাই যে তুমি কিতা আইবার আর কোনো ফত রাখছো নি, তোর ইগুন বালা নাই, তোর ইতা তোর হিতা মানে ও যে বাপর বাড়ির তারে গেলেই রাখিল খালার। তো তাই তো ওইটা কইলা যে আমার বাপর বাড়িতে করছনটা কিতা, আমি তো ইকান বুঝি না, মায়ের করলাই তুমি, ফুরির উপরে হাত তুললাই তুমি, যে গেলাই তুমি, মানে সব দোষ তো তোমার, রোমাঞ্চরে কিতার লাগি দোষ। তো যাই হোক হঠাৎ করে বিকালি বেলা একদিন তাই খাওয়া দাওয়া করবার লাগি প্রিপারেশন নিরা, হঠাৎ দ্বারও রিং বাজছে। দরজা খুললা দেখেন তাইনোর জামাই। তাই তো অনেক খুশি হয়েছেন, মনে করছেন যে হয়তো বা তাইনোর হাজবেন্ড আইছেন। তো গরু আইয়া হামাইছেন, হামানির বাদে বলে আমরা যেগুলা খাওয়া দাওয়া করতাম তে তুমি বই যাও খানি তো খাইবার টাইম। তো তানোর জামাই তানোর কথায় বই গেছেন খানিত বইছেন। তো খাওয়ার মাঝে মাতামাতি চলে। তো খালাই আবারও রিকোয়েস্ট করে রাখিল যে বাচ্চেন তোর মুখায় চাইয়া হিব্বার ফিরতাইও, তুমি বাড়িতে কিতা আরম্ভ করলাই, আরও তো গেছো, আরও তো ফিরতাইছো আমার কথায়, কিন্তু এখন তুমি ইতা কিতা করো। ও তান্ডে গালিগালাজ শুরু করছেন খানির মাঝে বইয়েও যে তুই কিতা রাখছস নি কোনো ফতাইবার লাগি, আমি তোর লগে কিতা করতাম আইয়া ইতা হিতা মানে দুনিয়ার তা। তো এর বাদে খাওয়া দাওয়া করিয়া যে সময় মানে রাগর মাথায় গালিগালাজ যে সময় কররাও সময় খালা উঠটা কইসলা যে তুমি কিতা গালিগালাজ করবার লাগি কেন আইসলাইনি, তুমি আমার গালি লাইবার লাগে আইসো নি কেন। তো বাদে উঠটা কই মানে বিচার আগে লাগি যে গালি লাইবার লাগে আইসি নাতে, তো ও যাই মুগি কইয়া গেছন কি, ও গেছন কি পরের দিন মানে খালাইয়ের ভিতরে কইছেন যে তোমার তো কোর্ট একটা না করলেও হইব, কারণ ফুইরে তো তোমার কেস ক্লোজ করি লাইছে, তখন তুমি কৌটো কিতার লাগি যাইতাই। তো এর বাদেও তাই কইরা যে আমার কোড রইছে আমি যাইতাম হইব গেছন। ঈদের কোনানো থাকছেন হইয়া খালায় জানেন না, বাট তাই টেনশন করছেন। এর আগে আসলে 3 বছর আগে যে সময় জেলও গেছলা, জেল তাকিন বার করিয়া যে সময় পুলিশে তানরে আলাদা থাকবার কথা কইছিল, তো তাইনোর হাজবেন্ড কিন্তু একটা হোটেলও আসলা। তো ও সময় তাইনরে ফোন করিয়া তাইনোর জামাইয়ে পাওয়া তো দইরা খাস কইছেন যে তোমারে স্যার আমি বাঁচতাম নাই, তুমি দয়া কইরা একটা বার ইতা বাদ দিলাও, আমারে মাফ করে দিলাও, আমি তোমারে লইয়া সংসার করবো। আর যেহেতু সোশ্যাল ওয়ার্কারে বা পুলিশের আন্ডারে তাইনোর হাজবেন্ডে নিষেধ দেওয়া হয়েছিল বা চেন্তর লোকে ইয়া দেখা করতা না, তো খালাই করছিলা কিতা তাইন গেছ লাগি তাইনোর হাজবেন্ডের লোকে, তাইনোর হাজবেন্ড যেন তখন দেখা করাত যাইতেও তাইনোর হাজবেন্ডে করছিলা কিতা তাইনোর একটা ফটো তুলছেন তাইনোর লোকে, তুললা তানোর খালার বাইরে ফাটাই দিছেন, ফাটাইয়া লেখছেন যে ওই দেখ তোমরা একটাও তোমার বোনরে পুলিশে একটাই তোমার বোনরে আইতো না আমার খান্দাত, অথচ ওই দেখ তোর বোন লুকাইয়াই আমার লোকে দেখা করে কইয়া একটা সর্বর্বা যে খালারে ফালাইছিলা। খালার বাইয়ে ফোন কইরা তান্ডে আবার চিল্লা ফাল্লা করছেন যে ইলাখানি একটা সিচুয়েশনও তুই গাইবার তোর জামাইর লোকে দেখা করলে এখানে। তো যাই হোক এই সরম পাওয়ার বার্তা কিনতাইন আবার যে নিউকাসল গেছলা তাইনোর হাজবেন্ডের দেখাত,
এখানেও যাওয়ার বাদে তাই আইতা পারছই না, তাই ওর বাইরে গেছে আবারও খবর আইছে যে তোমার বোন নিউকাসল আইছে আমারে তুকাইয়া। তাই আমার লোকে যদি অত অশান্তি করে তা আমার লাগি পাগল কিতার লাগি, মানে কোনো না কোনোভাবে খালার ফ্যামিলির মানুষরে ই বিচারায় দেখাইতা চান যে আমি তোমরার বোনের লাগি মরলাম না, তোমরার বোন আমার লাগি মরেন, আমি ছাড়া তাই বাঁচত নাই। মানে ওলাখানি একটা সর্বর্মা যে আকিল খালারে বারবার ফালাইন, যে কারণে খালা এক পর্যায়ে এখন ঘুষা কইরেও আকিল কইরা যে 2 দিন বাদে ফুরিন তোর বিয়া শাদি দিতা, এখন ইতা তামসা না করলে কিতা হয় নানি, তুমি বাদ দেও, তুমি গড়াইও। বাট না বিচারা তো হুনাত নাই, তাই আবারও গেলাগি বা দুদিন আইলা আইয়া বাচ্চাদের লগে দেখা উকা করিয়া তাই গেছেন গিয়ে। যাওয়ার বাদে আর তো খবর নাই শেষ। এর কিছুদিন বাদে হঠাৎ করে একটা লেটার আইলো গরর মাঝে। লেটারটা আত লইয়া খালার তো দুনিয়া স্তব্ধ যে ই কিতা ঘটনা, ইতা কিতা করলা তানোর জামাইয়া। এর ভিতরে আরো প্রচুর ঘটনা হল আছে যেগুলা তাই স্টোরির মাধ্যমে আমার লোকে শেয়ার করছেন, বাট স্টোরিটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। সবগুলা যদি আমি আপনারা খোয়া যাইতে অনেক বেশি লম্বা হয়ে যাবার লাগে, কিছু কিছু ইম্পর্টেন্ট পার্টগুলো আমি আপনারা লোকে শেয়ার করছি। তো যাই হোক, তাই লেটারটা আত লইয়া তাই দেখলা যে এইটা ডিভোর্স লেটার, এবং এই ডিভোর্সটা একদিনে হয় না। আপনারা নিশ্চয়ই জানেন যে ইউকের ডিভোর্স একদিনে দেওয়া সম্ভব নয়। ও যে 3 বছর আগে তাইনোর হাজবেন্ডে জেলে দেওয়া হয়েছিল, ওই সময় যে তাইনোর হাজবেন্ডে ডিভোর্সটা ইস্যু করছিল, ও ইস্যু করার ডিভোর্সটারে তাই কন্টিনিউ রাখিলছিলা, মানে হোল্ডও রাখিলছিলা। যদিও তাইনোর বউরে গিয়া কইসলা যে আমি তো আর ডিভোর্স দিতাম না, আমি ক্লোজ করিয়া আইছি, কিন্তু সেই সময় তাই হাউস বিতি হইয়া খালারে ইমপ্রেস কইরা আসলে গরর মাঝে হামাইছিলা। ডিভোর্সরে আসলে তাই করিলছিল আকিল, হোল্ডও রাখিয়া আইছিলা। তো এবার গিয়া তাই ডিভোর্সটারে আবারও রিওপেন কইরা তাই কার্যকর করলা কিছুদিনের ভিতরে, প্রায় 3 মাসের ভিতরে ডিভোর্স ওইয়া পেপারটাও খালারাতো আইছে। এটার বাদে আসলে একজন নারী হিসাবে আর কিতা মানে খোয়ার থাকে বা কিতা করার থাকে। তো তাই তো আর প্রচণ্ড পরিমাণে কষ্ট পাইছন, খাইছন, নিজের মনটে কোনো লাখানি বুঝ দিতা পাররা না যে অত ঝগড়া জাতি অত তার বাদেও তারা 2 জন মিল্লা বিশ্বাস চলছন, বালা চলছন। মানে ঝগড়া হয়তো বা লাগতো, কিন্তু তার বাদেও তারা সুখে শান্তিতে চলার চেষ্টা করছেন। কিন্তু একটা জায়গা তাইয়া তাইনোর জামাই এইটা করলা কিতা। এর বাদে কিছুদিন বাদে তাই বাংলাদেশও হুঞ্জন তানোর জামাই গেছেন কি, যে সময় তাকে হুঞ্জন বাংলাদেশও তাইনোর জামাই, তো তাইনোর জামাইরে বন্ধুরে তাইন কল দিছন বাংলাদেশও। তার বাদেও তো অতটা বছরের সংসার জীবন, মায়া তো আর একদিনে আসলে দেওয়াটা সম্ভব নয়। তো তাই মায়ায়ও কল দিছন যে জামাই বাংলাদেশও গেছন, কিলা আসন কিতা কররা। তো তাইনোর জামাইর খবর যে সময় বাংলাদেশরটা পাইছন, একটা পাওয়ার বাদে তো তাইনোর আরো বেশি জীবনের কষ্ট, যে তাইনোর জামাইর বন্ধুই তান্ডে কইরা যে হে বাংলাদেশও আইসে, আইয়া ফুরির বয়সী ফুরিয়ে ঘুরে বিয়া করছেন, ফুরির বয়স হতো। এখানে হইনা তো একটা নারী হিসাবে আসলে খিলা লাগার কথা বা কিলা লাগা উচিত আপনারা বুঝতে পাররা। এক তো অনাকাঙ্ক্ষিত ডিভোর্স দিছন, অন্যত্র হইল গিয়ারি যত টেকা পয়সা সোনা দানা বাচ্চান্তর লাগে খালাই জমাইছিলা, সব পয়সা তাইনোর জামাইয়ে বা স্বর্ণ তাইনোর জামাইয়ে নিছন গিয়ে, গাড়িটাও নেয়া বেছিলাইছন। মানে সর্বস্ব হইরা তাই নাল গছ গিয়া হইয়া মেয়ের বয়সী একটা মেয়েরে তাই বিয়া করি লিলা। কিন্তু খালার মনের মাঝে একটাও প্রশ্ন যে এই বিয়াটা তো আর একদিনে পসিবল হইছে না। গত 3টা বছর ধরে তাইনোর জামাইয়া আস্তে 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 টেকা পয়সা সোনা দানা আত্মসাৎ করি লাস্ট মুহূর্তে ফুরির এই ঘটনার বাদে তাই টোটালি একবারে গেলাগি। যাওয়ার বাদে তো না বাচ্চাইন্তর লাগি কোনটা তৈয়া গেলা, না খালার লাগি কুচ্ছু তৈয়া গেলা। তো তারার আসলে আল্লাহর হাওলা এখন বর্তমানে, এবং খালার গল্পটা আমি জানি না কতটুকু গুছাইয়া কইতাম পারছি, কারণ যদিও গল্পটা অনেক লম্বা, আমার হইতেও কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট হইছে। আপনারা আমার বয়স হইনা বুঝতে পাররা, এবং আমি ভুল ত্রুটি হইলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, এবং খালার লাগে আপনারা সবে দোয়া করবা বিবাহ উপযুক্ত বাচ্চা গুলারে লইয়া, বিশেষ কইরা মেয়েরারে লইয়া যে খালা একটা অসহায় পড়ছইন,
সাগরও যে এই পুরুষটাই বাসাইয়া গেলা এটা কতটুকু রাইট হইলো আমার জানা নাই। তবে তাই রাগ কইরা হয়তো বা বউ বাচ্চা ফালাইয়া গেছেন, কিন্তু তার বিয়া করাটা একদমই উচিত হইছে না। কারণ এই বাচ্চা আনতে সমাজও কিলা মুখ দেখাইতো, মানুষরে কিতা আনসার দিত তারা কিলা কইতো যে বৃদ্ধ বয়স গিয়া তারার বাপে ফুরির বয়সী একটা মেয়েরে বিয়া করছেন, এবং ডিভোর্সটা ক্লিয়ার করার কারণ ওখন গিয়া খালাই বুঝতে পারছেন যে দ্বিতীয় বিয়া কইরা বউরে লন্ডন আনবার লাগে আসলে আক্তারি এই পুরুষটা খালারে ডিভোর্স দিয়া বাংলাদেশও গেছেন। এর বাদেও তাইনোর মনের মাঝে অতটুকু রাখছিলা যে ভুল একটা করি লাইছেন, হয়তো বা এগুলা সমাধান হইব না, বাচ্চাইন তোর টানে তো একটা বার তাই দেখা তাইবা বাচ্চাইন তোরে। কিন্তু এই যে ঈদটা গেল কুরবানির ঈদ গত কয়দিন আগে, গত সপ্তাহ, তাইনোর জামাইয়ের কোনো খবর নাই, তাইনোর বাচ্চাইন তোরে একটা কল দিয়েও তাই জিকাইছেন না তারা ঈদ কিলা করছে। এমনকি তা যে অসুস্থ মেয়েটা হার্ট ও ব্লক বা হুল আসিল, এই মেয়েটার পর্যন্ত খবর বাপে নিছেন না। আসলে এই অসুস্থ মেয়েটারে খালাই কিতা জবাব দিতা, ছোট্ট মেয়েটারে খালাই কিতা কইতা, হওয়ার মতো আসলে তানোর কোনো বাসা নাই। তাই যে অতটা জীবন সহ্য করলা, একটা রাগী মানুষের সংসার করলা, একটা রাগী মানুষের সর্বহারা আসলা, ও মানুষটারে লিগেল করলা, বাংলাদেশ ওই মানুষটার কোটিপতিত্ব হইল, বাংলাদেশের ফ্যামিলি তানোর উচিল্লায় তারাও ধনশালী হইলা, বিদেশ আইলা, বৈনাইন্তর বালা জাগাত বিয়া হইল, মানে এই খালার কিতা কোনো অবদানও আসিল না নি, ই ফ্যামিলির খেউর গেছে। অথচ তাইনোর জামাইর বাড়ির একটা মানুষ হলেও তাইনোর ই পরিস্থিতিত জিকাইছেও না যে খেলে তানোর লগে এই জিনিসটা করছে তারার বাইয়ে। তো আসলে সব তো আল্লাহ দেখ রাখে, অন্যায় খেয়ে নেয়, বাট খালা যে সিচুয়েশনটা ফার হইয়া আইসন ই জায়গাত অন্য কোনো নারী হইলে প্রথম দিনও ই পুরুষটারে ডিভোর্স দেওয়া হইরা ইল না। কারণ নারী হলে দুনিয়ার সবটা সহ্য করতে পারেন, কিন্তু এভিউজিংটা খুব সহজে সহ্য করতে পারেন না। এটা খুবই ভয়ঙ্কর একটা জিনিস, এবং আত তোলা জিনিসটা তো আরও বেশি ভয়ঙ্কর। আর খালায় হইতে গেলে রীতিমতো অনেক রকমের এভিউজিংর শিকার হইয়া বাচ্চান্তর মুখায় চাইয়া আবারও চেষ্টা করছেন জামাইরে আপন কইরা নিতা, জামাইরে লইয়া সংসার করতা। এমনকি তা একটা পর্যায়ে তো তাইনোর মা বাপ তাইনোর ফ্যামিলির সকলরে চাইরা তাইন একলা সংসার কইরা গেছেন এই মানুষটার লগে, যেন মানুষটারে লইয়া তাই জীবনটা খাটাইতে পারেন। কিন্তু শেষ বয়স আইয়া মানুষটাই যে খালারে দুকাটা দিছেন একটা একদমই ঠিক হইছে না। তো অবশ্যই আপনারা কমেন্টস কইরা জানাইবা যে খালার লগে যে জিনিসটা হইল এটা আপনারা গেছে কিতা মনে ওর, এবং খে ন্যায় এবং খে অন্যায়। আর বইনাই তোরে আমি অতটুকু কইব, যারা এভিজিঙ্গ শিকার, যারা ইলাখানি রাগি জামাই অখলর গড় আছেন, প্রতিনিয়ত অত্যাচারিত ইরা, ই খালার মতো আপনারা নিজরে বুঝাইয়া সংসারও টিকাইয়া রাখবা না, হয়তো বা শেষর পরিণতিটা আপনার আরও অল হইতে পারে। কারণ এই পুরুষটা খালারে শেষ বয়স হইয়া যে পরিমাণে কষ্ট দিছেন, এই কষ্টটা খালাই সহ্য করতে পারবা কি না পারতা না আমরা জানি না। তবে তালোর লাগে আমরা অন্তরের অন্তরস্থল তাকে দোয়া করি তাই যেন চাইরোটা সন্তানরে লইয়া সুন্দরভাবে জীবনটা অতিবাহিত করতে পারেন, এবং মেয়েগুলারে যেন আল্লাহ ধৈর্য ধারণের তৌফিক দান করেন। একটা মা কতটা অসহায় হইতে পারেন, বুঝতে পারেন যে না হৌকুলো না হৌকুলো খালারে এমন একটা জায়গাতেই পুরুষটায় তৈয়া গেলা। তো ইলাখানি আসলে কেউ করবা না, কারণ একটা মানুষে ধৈর্য ধরতে ধরতে তার তো একটা লিমিটেশন থাকে, কিন্তু এই খালার জীবনের কোনো লিমিটেশন নাই। তাই এতটাই ধৈর্যশীল, অত ঘটনার বাদেও তাই এখনও কিন্তু তাইনোর জামাইরে চাইসলা গরণিতা, কিন্তু ডিভোর্স দিয়া দ্বিতীয় বিয়া কইরা তাইনোর জামাইয়ে দেখাইয়া দিলা যে বিশ্বাস করাটা আসলে ঠিক নাই। অন্ধবিশ্বাস মানুষের একটা সময় ধ্বংস করতে পারে। তো সব ভালো থাকবা, আল্লাহ হাফেজ।